সেদিন অভয়প্রভুর দোকানের ভেজ বিরিয়ানি খেতে গিয়ে যে আমাদের সঙ্গে এই রকম কিছু ঘটে যাবে, সত্যি আমরা এটাকে আশা করিনি। আশা করবে কি করে? আশা করার জন্য একটা স্বাভাবিক মানুষ হতে হয়। আর এখন কোনো এমন নতুন ফুড ব্লগার দেখছি না যারা মানসিকভাবে স্বাভাবিক। আর এমন কি হয়েছে যে তুমি আশাই করতে পারোনি? এমন তো না যে তোমাকে বিরিয়ানির জায়গায় দীপক কালালকে শাড়ি পরিয়ে তোমার প্লেটে দিয়ে দিয়েছে। এইসব ট্যালেন্ট না চাঁদের পাহাড় রিলিজ হওয়ার আগে দেখানো উচিত ছিল। তাহলে বুনিপের একটা বউ বানিয়ে সেটা তো তোমাকেই কাস্ট করা হতো। দেখো পুরো ইনবিল ট্যালেন্ট বাড়া। কাকু ওটাকে না ভগবান দিয়েছে শুধু হিসু করার জন্য না, ওটার আরো অনেক কাজ আছে। যদি তোমার কাজে না লাগে তাহলে কেটে ফেলো, কোনো নুনু নিঃস্ব মানুষকে দান করে দাও, তার কিছু কাজে আসবে। থেতলে ওই জিনিসটাকে নষ্ট করো না গো। আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন? কি দোষ করেছি আমি? কোনো দোষ করেনি, দোষ তো আমি করেছি না, রিচার্জ করে, সরি ফোন কিনেই আমি সব থেকে বড় দোষ করেছি। আটার মধ্যে শিওর শিম্পাঞ্জির ডিএনএ লুকিয়ে রয়েছে, নাহলে এরকম মাদা প্রেগনেন্ট শিম্পাঞ্জির মতো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হুলুলুলু কে করে ভাই? তাও আবার এইরকম একটা ছোট ছাতা। साले मजाक बना के रखते हो। এর জন্যই বলে জেন্ডার চেঞ্জ করার অপারেশন গুলো কোনো ভালো ডাক্তার থেকে করতে হয়। হাতুড়ি ডাক্তার থেকে করলে তো এই হবে, শুধু নুনু কেটে ছেড়ে দেবে, বাদ বাকি চেঞ্জ গুলো আমি মাদার টেরিজা, স্কুল তৈরির জন্য আমি এই টাকা দান করছি। এই দিদিমাকে আমি গালাগালিও দিতে পারবো না, ও নাকি মাদার টেরেজা। এই যদি মাদার টেরেজা আজকে বেঁচে থাকতো না আর এইসব দেখতো, ও দান ধ্যান সবকিছু ছেড়ে দিয়ে বিশ্ব বাংলা গেটের মাথায় উঠে বসে থাকতো যে আমার নাম নিয়ে এরকম ছিনিমিনি খেলছে। হ্যাঁ, ভালোবাসা পুতুল খেলা নয়, আর স্টেশনটাও না পোত পেঁয়াজি করার জায়গা নয়। যাও বাড়ি যাও, তারপর খাটের ওপর করো, দেখো কাকু এসে হয় লাথি মারবে না হয় অন্য কিছু। নোংরা নোংরা যত সব। আমি বলতে চাইছি কাকু হয় লাথি মারবে না হলে ঘুষি গুদুম করে পিঠের মধ্যে। রাস্তাঘাটে এরকম করছে, লোকে বিষাক্ত ছেলে সাবস্ক্রাইবার ভাবছে। কেমন দিলাম? অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। না না, ও অনুমতি দিলে আমি দিতে পারছি না ভাই। তুই ওকে বাবু কিসের জন্য বলবি? বল দাদু। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। कलियों का चमन तब बनता है, कलियों का चमन तब बनता है। আমি বুঝতে পারছি না এই বুড়িগুলো ইনস্টাগ্রামে এসে এরকম হাগু করার ইন্সপিরেশন পাচ্ছে কোথা থেকে। দিদিমা যাও একটুখানি গিয়ে গয়াকাশি ঘুরে আসো, না হলে কিছুদিন পরে না লোটায় করে যেতে হবে। তারপরে কিছু দেখতে পারবে না, খালি গঙ্গা জলের স্পর্শ পাবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। It's time for Africa. এই দেখো আর একটা কম পয়সায় হাতুড়ি ডাক্তারের শিকার। এদেরকে কেউ কেউ বোঝা ভাই, শুধু নুনু কাটলেই হয় না, আরো অনেক কিছু চেঞ্জ করতে হয়। এই সব হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে তুমি এখন না লাগছো ছেলে না লাগছো মেয়ে, একটা হাবলা তো দাঁড়াচ্ছো। তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি ইনসুলিনের জায়গায় খালি পেটে শালা শিলাজিৎ আর হসপায়ারের মিশ্রণ করে ইনজেক্ট করছো নিজের শরীরে? তাহলে এই বয়সে এত উত্তেজনা আসে কোথা থেকে? আমি অজন্তা সার্কাসের জোকার গো, অজন্তা সার্কাসের জোকার। এ ভাই এটা কার ঠাকুমা ভাই? এবারে এই মালটাকে একটুখানি সামলা। শালা কয়েকটা পাউডার আর লিপস্টিক লাগিয়ে এসে বলছে নাকি অজন্তা সার্কাসের মানে জোকার। শালা পুরো এমনি বদনাম। আসলে এই তো আমাদের কাছে রয়েছে এ মিশো ভার্সন। Tufe, tufe, pof, pof, vapo, vapo o dia inteiro. Finge que a minha língua é piscizinho do teu grelo. আমি ভেবেছিলাম শুধু হাতুড়ি ডাক্তার আমাদের দেশেই রয়েছে, এটা তো কি ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে ভাই। এই দেখো ইন্টারন্যাশনাল দিদিমার চুদুর বুধুর। আমার না এই সব দেখে বেশ ভারী মজা লাগে। কেউ আর ইন্ডিয়াকে শুধু শুধু গালাগালি দিতে পারবে না, এই রোগ শালা ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে। बात तो सही है।
A partir de agora, você vai me chamar de senhora. দিদিমা বিশ্বাস করো কি বললাম আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু ভারী মজা লাগলো। সারা হাবলা চলে যাচ্ছে, পুরো পৃথিবীটা ভরে গেছে। তাহলে বলো আজকে টোটাল আমরা কটা হাতুড়ি ডাক্তারের হাতের কাজ দেখলাম? যে টোটাল গুণে সঠিকটা বলতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় উপহার আছে। ওই যে কটা নুক কেটে রেখে দিয়েছে সব কটা তোমাকে গিফট করা হবে। তারপর সেটা তুমি নিয়ে গিয়ে ভাজা করে খাও, চাই কোনো নুনু মানুষকে দান করো, সেটা তোমার ব্যাপার। তো ব্যাস আজকের জন্য এইটুকুই। কিন্তু শেষ করার আগে আবার বলে দিই যে আমরা সবাই সব কিছু ভুলে গেছি, কিন্তু ভুললে চলবে না। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারছি সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তোমরা সবাই প্লিজ জেগে ওঠো, কেননা সেই বিষয়টা নিয়ে প্রায় বছর শেষ হতে চললো, এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি। তার বাবা মা এখনো হয়তো কোনো আশায় বসে রয়েছে তার মেয়েটা বিচার পাবে। তো প্রশ্ন কোথায়, জাস্টিস কোথায়, বিচার কোথায়? প্লিজ প্রশ্নটা রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।